সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফার্স্ট পেপারের শেষ মুহূর্তের সাজেশন, সবচেয়ে কমন এবং সংক্ষিপ্ত সকল বোর্ডের জন্য। শুরুতে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। 1 নম্বর সিন প্যাসেজ থেকে আসবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এখানে নম্বর 5, এবং 2 নম্বর আসবে শর্ট আনসার কোশ্চেন্স, এখানে 5টা প্রশ্ন আসবে, নম্বর আছে 15। 2 নম্বর আসবে ফ্লোচার্ট থেকে নম্বর আছে 5। 3 নম্বর আরও একটা প্যাসেজ আসবে, সেখান থেকে সামারি লিখতে হবে, নম্বর হচ্ছে 10। 4 নম্বরে উইথ ক্লুজ, এটা আনসিন, এখানে নম্বর 5, এবং 5 নম্বরে উইদাউট ক্লুজ, এখানে 10 নম্বর। 6 নম্বরে রিঅ্যারেঞ্জিং, এটা আনসিন আসবে, নম্বর হচ্ছে 10। 7 নম্বরে গ্রাফ অথবা চার্ট যে কোনো একটা আসবে, নম্বর হচ্ছে 15। স্টোরি রাইটিংয়ে 15 এবং ইনফর্মাল লেটারে 10 নম্বর। কোনো প্যারাগ্রাফ ফার্স্ট পেপারে আসবে না। সাজেশনটা দেখে নাও। 1 নম্বরে সিন প্যাসেজ, যেখান থেকে এমসিকিউ এবং কোশ্চেন আসবে, নম্বর আছে টোটাল 20। মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ সব বোর্ডের জন্য। 1 নম্বরে এডুকেশন গিভস আস, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, অ্যাডolescence কনস্টিটিউট আ ওয়েন আ গার্ল গেটস ম্যারিড, মাই নেম ইজ আমেরিগো। এই 5টা ভালো মতো পড়ে ফেলার পরে যদি সময় থাকে তাহলে তুলনামূলক কম ইম্পর্ট্যান্ট 4টা আছে, এগুলো পড়বে। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, এডুকেশন এইমস টু ব্রিং, ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং নেলসন ম্যান্ডেলা। আরও একটু যদি সময় পাও যে এগুলো সবই পড়া আছে বা রিভাইজ দিলেই হবে, তাহলে লেস ইম্পর্ট্যান্ট সবচেয়ে কম গুরুত্বপূর্ণ 3টা প্যাসেজ পড়ে যেতে পারো। আ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ অ্যাওয়াকেন্ট এবং জেরি। তবে শেষ মুহূর্তে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইম্পর্ট্যান্টগুলো পড়ে ফেলবে। সিন প্যাসেজ টু 2 নম্বর প্যাসেজ। 2 নম্বর প্যাসেজ থেকে আসবে ফ্লোচার্ট, এখানে নম্বর হচ্ছে 5। শিক্ষার্থী বন্ধুরা, ফ্লোচার্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে ইউনিট 4 থেকে। যে কোনো বোর্ডেই একটা ইউনিট থেকে তার সব বোর্ডে আসবে না, এটা সার্বজনীন একটা ব্যাপার যে সব বোর্ডেই মোটামুটি ইউনিট 4 কমন, তাই ইউনিট 4 ভালো মতো পড়ে যাবে। এছাড়া নিচেরগুলো পড়তে পারো। মোস্ট ইম্পর্ট্যান্ট হিসাবে আরও 5টা দেওয়া আছে, এডুকেশন গিভস আস, অ্যাডolescence কনস্টিটিউট, মাই নেম ইজ আমেরিগো, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, নেলসন ম্যান্ডেলা। সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস খেয়াল করবে, উপরে কিন্তু এই প্যাসেজগুলো পড়ে ফেলেছ, তাই এই প্যাসেজগুলো নতুন করে আর পড়তে হবে না, তবে এগুলো ফ্লোচার্ট আকারে তোমাদের পড়তে হবে। লেস ইম্পর্ট্যান্ট, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, ড্রিমস আর ফ্যাসিনেটেড, ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ, শেখ কামাল, দি ফেমাস গ্রিক ফিলোসফার। এই 5টা কম গুরুত্বপূর্ণ, সবসময় মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্টগুলো আগে পড়বে সময় পেলে, এবং যদি ঝুঁকি নিতে না চাও তাহলে নিচেরগুলো পড়ে ফেলবে। 3 নম্বর প্যাসেজ আসবে সামারি, সামারির জন্য নম্বর 10। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সব বোর্ডের জন্য 5টা। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, মাই নেম ইজ আমেরিগো, এডুকেশন গিভস আস, উই স্পেন্ড মানি, এডুকেশন এইমস টু ব্রিং। একটু কম গুরুত্বপূর্ণ নেলসন ম্যান্ডেলা, শেখ কামাল, দি ফেমাস গ্রিক ফিলোসফার, এবং কবিতা অংশ থেকে অর্থাৎ পদ্যাংশ থেকে হোল্ড ফাস্ট। এবার চলে আসো 4 নম্বরে। 4 নম্বরে আসবে উইথ ক্লোজ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভুলে উইদাউট ক্লোজ লেখা হয়েছে, বুঝে নিও এটা উইথ ক্লোজ, অর্থাৎ উপরে শব্দগুলো দেয়া থাকবে, সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 10টা শূন্যস্থান দেওয়া থাকবে, নম্বর আছে 5। এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত, উইথ ক্লোজ কিংবা উইদাউট ক্লোজ এর জন্য বোর্ডগুলো বারবার পড়বে এবং কলেজগুলো বারবার পড়বে। সরাসরি কিন্তু সাজেশন থেকে কমন পড়ার সম্ভাবনা একেবারেই কম। তবুও গত বছর আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কমন পড়ে গিয়েছিল প্রায় সব বোর্ডেই, তাই সেই সাহস এবং আত্মবিশ্বাস থেকে আবার তোমাদের জন্য দিয়ে দিলাম। এগুলো কোনো না কোনো বইতে এবং টেস্ট পেপারে দেওয়া আছে, তোমরা উত্তরগুলো বের করে পড়ে ফেলবে, আর আমিও এই উত্তরগুলো দিয়ে দেব। তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, আমি প্রথম অংশটুকু লিখলাম, পরে এখানে ডট ডট দিয়ে দিলাম, মানে এই প্যাসেজটা তোমরা দেখবে। 2 নম্বর ইলেকট্রনিক মেল, 3 নম্বরে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস, 4 নম্বরে এভরি ইয়ার, 5 নম্বরে দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, 6 নম্বরে স্টুডেন্টস শুড বি, 7 নম্বরে অল থিংস দ্যাট মেক আপ, 8 নম্বরে ফুড অ্যাডাল্টারেশন, 9 নম্বরে ম্যানস ডিগনিটি ডিপেন্ডস, 10 নম্বরে অল স্পেসিস আর ইম্পর্ট্যান্ট, 11 নম্বরে ট্রিজ আর ভেরি ইউজফুল, এবং 12 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 5 নম্বরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এখানে নম্বর হচ্ছে 10। এখানে যেগুলো দিলাম এগুলো অবশ্যই পড়বে, কারণ এগুলো একটু বেশি পড়তে হয়, যেহেতু কমন সহজে পড়ে না। তবে এখানে আমি যতগুলো দিলাম এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সকল বোর্ডের জন্য, আশা করি এখান থেকে কমন পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। 1 নম্বরে সিনসিয়ারিটি, 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে ইন রিসেন্ট ইয়ার্স, 4 নম্বরে জেরি অ্যান অরফান, 5 নম্বরে সিভিলিটি, 6 নম্বরে উই নো দ্যাট, 7 নম্বরে স্পোর্টস আর পপুলার ফর্ম,
8 নম্বরে রবীন্দ্রনাথ ট্যাগোর, 9 নম্বরে দেয়ার গোজ আ সেইং দ্যাট, 10 নম্বরে মডার্ন লাইফ, 11 নম্বরে টুডে ওমেন, 12 নম্বরে মেন ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স, 13 নম্বরে স্টুডেন্ট লাইফ, 14 নম্বরে টু সি দ্য আনসিন, 15 নম্বরে টুডে টেরোরিজম ইজ আ গ্লোবাল এবং 16 নম্বরে দ্য পার্সন অফ এ ট্রাফিক পুলিশম্যান। এই 16টা তোমরা বই বা টেস্ট পেপারে পেয়ে যাবে, উত্তরও আমি দিয়ে দিব। 6 নম্বরে রিয়ারেন্স, এখান থেকে অবশ্যই কমন পড়বে, সকল বোর্ডই কমন পড়বে। এখানে নম্বর হচ্ছে 10, মোস্ট ইম্পর্ট্যান্ট 5টা, সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্টস কাজী নজরুল ইসলাম, দ্য কিং অ্যান্ড আ গুড অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাথ ট্যাগোর, দ্য জাজ অ্যান্ড হিজ স্টিক্স। এখানে 5টা স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। একটু কম ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো পড়ে ফেলা উচিত, কারণ যেহেতু রিয়ারেন্স এগুলো খুব বেশি কঠিন নয়। 6 নম্বরে অ্যাব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন, নোবেল প্রাইজ অ্যান্ড আলফ্রেড নোবেল। যাদের প্রিপারেশন ভালো আগে থাকতে তারা লেস ইম্পর্ট্যান্ট অর্থাৎ সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এগুলো পড়ে ফেলতে পারো, যেহেতু রিয়ারেন্স আমার মনে হয় পড়ে ফেলা উচিত। কোভিড-19, অ্যান ইংলিশ পোয়েটস লেসন, কিং সলোমন, মেট্রো রেল এবং ডক্টর মিস্টার কুদরাতি খুদা। এখানে মিস্টার না, এখানে মোহাম্মদ হবে, ছাপাটা ভুল হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। 7 নম্বরে গ্রাফ অথবা চার্ট, যে কোনো একটা আসবে, দুইটাই কিন্তু আসবে না। তো গ্রাফ হিসেবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে চয়েস অফ প্রফেশন, ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশন, লিটারেসি রেট অফ বাংলাদেশ, পপুলেশন গ্রোথ রেট, পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর মধ্যেও একটু কম গুরুত্বপূর্ণ আছে, দেখো 3টা, মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ, কোভিড-19 পেশেন্টস ইন বাংলাদেশ এবং রোড অ্যাক্সিডেন্টস ইন রিসেন্ট ইয়ার্স। যদি কোনো কারণে গ্রাফ না আসে তাহলে কিন্তু পাই চার্ট আসবে। পাই চার্ট মাত্র 3টা এখানে সাজেশন দেওয়া হলো, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আ সিটি, দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস এবং ফ্যামিলি ইনকাম ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো আশা করি গ্রাফ চার্ট একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখতে পারা যায়, তোমরা লিখতে পারবে। 8 নম্বর স্টোরি রাইটিং, সবচেয়ে সহজ অংশ, যেহেতু তোমরা একেবারে ছোটোবেলা থেকেই স্কুল লেভেল থেকে স্টোরি লিখে আসছো। এখানে কিন্তু নম্বর 15, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সকল বোর্ডের জন্য 5টা। মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এটা হচ্ছে ব্যাংকার এবং কবলারের গল্প। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, থার্স্টি ক্রোর গল্প। ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট, শেখ সাদির গল্প। নোবডি বিলিভস আ লায়ার, লায়ার কাউবয়ের গল্প। আ ফুলিশ ক্রো অ্যান্ড আ কানিং ফক্স। একটু কম গুরুত্বপূর্ণ, ডাব অ্যান্ড উডকাটার, অনেস্টি অফ এ স্কুল বয়। আরও কম গুরুত্বপূর্ণ, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, রবার্ট ব্রুশ। আ ফার্মার অ্যান্ড ওয়ান্ডারফুল গুজ, টু ফ্রেন্ডস হুইজ টু বেল দ্য ক্যাট। শিক্ষার্থী বন্ধুরা, যদিও আমি বলেছি উপরগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু মাঝে মাঝে তো জানো যে ভাঙা শামুকেও পা কেটে যায়, অর্থাৎ যেগুলো আমরা কম গুরুত্বপূর্ণ ধরি এগুলো কিন্তু মাঝে মাঝে চলে আসতে পারে। যেহেতু স্টোরি আশা করি তোমরা বানিয়ে লিখতে পারবে যদি কোনো কারণে নিচের থেকে অর্থাৎ কম গুরুত্বপূর্ণ থেকে চলে আসে। সবার শেষে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার মানে হচ্ছে লেটার রাইটিং, এখানে নম্বর হচ্ছে 10, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে 6টা। প্রিপারেশন ফর দ্য এক্সাম, এটা এভাবেও আসতে পারে, প্রোগ্রেস অফ স্টাডিজ। 2 নম্বরে নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। 3 নম্বরে প্ল্যান আফটার এক্সাম। 4 নম্বরে অ্যাবাউট কান্ট্রি। 5 নম্বরে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। 6 নম্বরে কংগ্রাচুলেটিং ফর সাকসেস অথবা রেজাল্ট। এখানে 5 স্টার দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। একটু কম গুরুত্বপূর্ণ 2টা, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, এটা এভাবে আসতে পারে, অ্যাডভাইজিং নট মিক্সিং উইথ ব্যাড কোম্পানি। 8 নম্বরে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট অর বার্থডে প্রেজেন্ট। আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ 3টা, সেগুলো হলো বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, ইনভাইটিং টু জয়েন পিকনিক, ডেসক্রাইবিং আ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি। শিক্ষার্থী বন্ধুরা, এই আজকের সাজেশনের সম্পূর্ণ উত্তর একটু পরেই দিয়ে দেব। আশা করি তোমরা চ্যানেলের সাথেই থাকবে।